কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পৌষ পার্বণ উপলক্ষে ঘরে করেছিলাম নলেন গুড় দিয়ে ডালিয়ার হালুয়া। সমস্ত বন্ধুদের জন্য রইল পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পৌষ পার্বণে সবসময় যে পিঠেই খেতে হবে এরকম কিন্তু নয়, একটু ভিন্ন হেলদি কিছুও খাওয়া যেতে পারে। আর এই ডালিয়ার হালুয়া কিন্তু ভীষণ হেলদি, এতটুকু চিনি নেই, ডালিয়া হেলদি, ভীষণ হেলদি ফুড দিয়েই তৈরি করা। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ডালিয়ার হালুয়া করার জন্য সবার প্রথম আমি 1 বাটি ডালিয়া নিয়েছি। এটাকে এখন আমি খুব ভালো করে কবার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক সময় ধুলো থাকে, নোংরা থাকে। দেখো আমি 4 বার জল পাল্টিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেব। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, বাদাম, নারকেল কুচি আর কিছু নারকেলের লম্বা নিয়েছি, আর নিয়েছি কাজু, কিশমিশ আর নিয়েছি মাখানি। এখন এক এক করে সব ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নেব। সবার প্রথমে আমি ভেজে নিচ্ছি বাদাম আর কাজু। অবশ্যই ঘিতে ভেজে নিতে হবে, খুব ভালো করে একটা লালচে রং ধরিয়ে আমি এটাকে দেখো ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। আর ওই ঘিয়ের মধ্যেই আমি আবার ভেজে নেব নারকেলগুলোকে খুব সুন্দর করে একটা হালকা রং ধরা অবধি ভেজে নিতে হবে। দেখো নারকেলের গায়েও কিন্তু বেশ একটা ভালো রং ধরে গেছে, নারকেলটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। আর সবশেষে ভেজে নেব মাখানি, কারণ মাখানি সঙ্গে সঙ্গে দিলেই না যত ঘি থাকে সব টেনে নেয়, সেই জন্যেই সবার শেষে ভেজে নিচ্ছি। এটাও বেশ একটা ক্রাঞ্চি ভাব হবে, তত অবধি ভেজে নেব। দেখো মাখানিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর কিশমিশটা আর আমি ভাজবো না, সবার শেষে ওটা যখন ব্যবহার করব ওতেই ওটা খুব সফট থাকে কিশমিশ, যার জন্য আর ভাজলাম না। আর এখানে এখন আবার বেশটা আমি ঘি নিয়ে নিয়েছি, প্রায় 3 চামচ মতন ঘি আমি এখানে ব্যবহার করেছি। আর এখন ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ কালার একদম চেঞ্জ হয়ে যাবে ডালিয়ার, তত পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এটা একটু লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে। তুমি যদি হাই ফ্লেম রাখো তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, ভাজা কিন্তু খুব বেশি ভালো হবে না। সেই জন্য একটু ধৈর্য নিয়ে এটাকে মিডিয়াম টু লো আছে খুব ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে ডালিয়ার কালার দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, ডালিয়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। প্রতিটা ডালিয়ার গায়ে ঘিয়ের সুন্দর কোট লেগে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। যে বাটিটা মেপে আমি ডালিয়া নিয়েছিলাম ঠিক সেই বাটিরই 2 বাটি দুধ এখানে আমি ব্যবহার করেছি, মানে যে ডালিয়া যতটা নিয়েছিলাম তার ডাবল দুধ এখানে ব্যবহার করতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে মিডিয়াম টু লো আছে, একে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন। দেখো একদম লো আছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম জল মানে দুধটা কিন্তু একদম টেনে গেছে, আর ডালিয়াটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। একবার আঙুল দিয়ে চেপে দেখে নিলেই বুঝে যাবে যে ডালিয়াটা কতটা সফট হয়ে গেছে। আমি এটা দেখেই বুঝতে পারছি যে ডালিয়াটা একদম সফট হয়ে গেছে। ঠিক এই সময় আমি ব্যবহার করেছি এখানে নলেন গুড়। এখন শীতের সিজন, তুমি সব জায়গাতেই নলেন গুড় পেয়ে যাবে। আর এখানে সমস্ত ড্রাই ফ্রুট আমি অ্যাড করে নিয়েছি, সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই হালুয়াটা কিন্তু খুবই একটা হেলদি হালুয়া। তোমরা কিন্তু পৌষ সংক্রান্তিতে অবশ্যই ঘরে এটা সার্ভ করতে পারো সবাইকে, কারণ এখানে চিনির এতটুকু ব্যবহার নেই, এখানে আমি গুড় ব্যবহার করেছি। আর ডালিয়াও ভীষণ হেলদি, তো এটা একদম হেলদি হালুয়া তৈরি হয়েছে। মিষ্টিও খাওয়া হলো আর এদিকে হেলদিও কিছু খাওয়া হলো। খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে ব্যবহার করছি এলাচ পাউডার আর
দিয়েছি জয়ফলের পাউডার। সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে হয় খুব সুন্দর, বয়স্ক বলো বাচ্চা বলো সবার জন্যই কিন্তু খুব হেলদি। ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে। একদম সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে ঘিয়ের জন্য। সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই কিন্তু নলেন গুড় দিয়ে ডালিয়ার হালুয়া একদম ডান সার্ভ করার জন্য। ভীষণ টেস্টি হয়, অবশ্যই ট্রাই করো। এখন এটাকে করে নিচ্ছি প্লেটিং। প্লেটিং করাটাও কিন্তু একটা আর্ট। তো আমি খুব সুন্দর করে এটাকে এখন প্লেটিং করে নেব। আর আমাদের ঘরে সবাই এটা ভীষণ তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আর ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি ব্লগে।